শিক্ষা সিন্ডিকেট নিপাত যাবে, রাজনৈতিক যেই সিন্ডিকেট আছে, যে ষড়যন্ত্র আছে, সবগুলো আমরা নিপাত করে ছাড়বো ইনশাআল্লাহ। মানে আমাদের ক্যাম্পাস না, আমাদের যে প্রস্তাবিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেকেই আছে যারা আপনার অধ্যাদেশের বিরুদ্ধে অবস্থান করছে। আমাদের শুধু শিক্ষা সিন্ডিকেটের যারা আছে শুধু তারা না, আমাদের শিক্ষার্থীদের মধ্যে একটা শ্রেণী আছে যারা অধ্যাদেশের সরাসরি বিরুদ্ধে। যারা অধ্যাদেশের সরাসরি বিরুদ্ধে তারা এমন কিছু মানুষ যাদের কোনো ছাত্রত্ব নেই, যারা অনিয়মিত শিক্ষার্থী। আমার জ্ঞান বলে আমার মনে হয় না কোনো নিয়মিত শিক্ষার্থী যারা ঢাবির বৈষম্যের শিকার হয়েছে তারা কেউ চাইবে না যে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ আটকে থাক। কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমি নিজেদের বড় বড় ভবন বানাতো। এইসব বৈষম্য জানার পরেও যারা সাত কলেজ বা প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশের বিপক্ষে, তাদের তাছাড়া যাদের ছাত্রত্ব নেই তাদেরকে আমরা আদু ভাই ছাড়া কিছু বলতে চাই না। কিছু আছে রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলের বাহিরে অনেকেই এরকম আছে যারা অধ্যাদেশের বিপক্ষে সরাসরি অবস্থান করছে। শুধু রাজনৈতিক দল না, রাজনৈতিক দলের বাইরেও অনেকে আছে। আমি মনে করি অধ্যাদেশ যদি হয়ে যায় রাজনৈতিক কর্মী সংকটে পড়তে পারে। তাছাড়া অধ্যাদেশ হলে আরো বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। যেমন আমাদের অনেকে আছে যারা চায় না অধ্যাদেশ হোক, শিক্ষা সিন্ডিকেটের সাথে তাদের সরাসরি সম্পৃক্ততা আছে বলে আমরা মনে করি। আপনারা সবাই জানেন আজকে আমরা সবাই অধ্যাদেশের দাবিতে এখানে আসছি। আমাদের এই 7 কলেজেই কিছু রাজনৈতিক সংগঠন আছে, কিছু সামাজিক সংগঠন আছে যারা আজকের এখানেও আমাদের সাথে একাত্মতা পোষণ করে নাই। কারণ কি? কারণ একটাই, যদি অধ্যাদেশ জারি হয়, যদি ঢাকাবি প্রতিষ্ঠিত হয়, তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল হবে না। এবং তাদের সেই রাজনৈতিক উদ্দেশ্য হাসিল যাতে হয়, তারা বিভিন্ন সময় শিক্ষা সিন্ডিকেট এবং বিভিন্ন মহলের সাথে ষড়যন্ত্রমূলকভাবে আমাদেরকে প্রতিহত করার চেষ্টা করেছে। কিন্তু তাদের এই সেই বাধা প্রতিকূলতা আমরা সবকিছু ডিঙিয়ে আজকে আমরা অধ্যাদেশের উদ্দেশ্যে এসেছি এবং অধ্যাদেশ নিয়ে ফিরবো ইনশাআল্লাহ। শিক্ষা সিন্ডিকেট নিপাত যাবে, রাজনৈতিক যেই সিন্ডিকেট আছে, যে ষড়যন্ত্র আছে, সবগুলো আমরা নিপাত করে ছাড়বো ইনশাআল্লাহ। আদু ভাই বলতে আমরা সেই সকল রাজনৈতিক সংগঠনের এবং আমাদের সিনিয়র ভাইদের বোঝাতে চাচ্ছি যারা আজকে আমাদের এই যৌক্তিক আন্দোলনে আজকের দিনেও তারা আমাদের সাথে নেই। তারা এখান থেকে আমাদের সাথে তো নেই, বরং উস্কানিমূলক বিভিন্ন পোস্ট দিয়েছে এবং তারা আমাদের বিরোধিতা করেছে। তো আমরা বলবো যে ভাইরা, আপনারা না আসলেন অধ্যাদেশ আপনাদের ছাড়াই হবে, কিন্তু আপনাদের সাথে নিয়ে আমরা একসাথে একই পরিবারে আমরা ঢাকিবিতে একসাথে পড়াশোনা করবো ইনশাআল্লাহ।